رب العالمين والعاقبة للمتقين والصلاة السلام على سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وأولياء ملته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا আপনি আওয়াজটা একটু শুনেন, আমার আওয়াজগুলোকে একটু স্মৃতিমতো লাগে কিনা। যদি আপনার ভালো লাগে তাহলে বুঝবেন মাইকটা ব্যালেন্স হয়েছে, সাউন্ড ব্যালেন্স হয়েছে। একটু মডিফাই করার চেষ্টা করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد अर्श हक है मसीनो दे रिफ़अत रसूल लाह की देखनी है हश्र में ज़ते रसूल लाह की। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। दरसबे में राज बोदे जिब्राइल दरका पानी हदा बर
শরীরে জুমলার রাতুই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাতুন সালামুন ইয়া আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জাহানে ভরেছে ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে মিলাদ জুলুস উরুস করো শান্তি যদি চাও সুনামে ধন্য জীবনে চাইলে নবীর গুণে গাও মিলাতে জুলুস উরুস করো শান্তি যদি চাও সুনামে ধন্য জীবনে চাইলে নবীর গুণে গাও সুনামে ধন্য জীবনে চাইলে নবীর গুণে গাও বাতিল পীর করতে কি সদা বাতিল পীর করতে কি সদা তাকিও দূরে ঈদ মিলাদুন নবী চলতেছে আজ দয়াল নবীর আগমনে মাহফিল চলতেছে শমসু বলে যে মানুষ জীবনকে সাজায় দরুদ সালাম মিলাতে কিয়াব নাতে মুস্তাফা সেই মানুষের বুকে মোলা সেই মানুষের বুকে মোলা আরশ করেছে ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজ ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে সালাতুন ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবি পশু পাখি বৃক্ষলতা মানব দানো মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব সুবহানাল্লাহ শুধু আমরা নয় পৃথিবীর জমিনে বৃক্ষলতা তরুলতা গাছ গাছালি পাহাড় পর্বত নদী নালা পর্যন্ত আমার নবীর আগমনে জিকির করে শামসুল ইসলাম ভান্ডারী সুন্দর লিখেছেন পশু পাখি বৃক্ষলতা মানব দানো মারহাবা মারহাবা বলে করতেছে উৎসব নারায়ে রে সালাতে বলে করতেছে উৎসব সেই উৎসবে দোলনা দুলে সেই উৎসবে দোলনা দুলে নূরের বাতাসে ঈদ মিলাদুন নবী মাহফিল চলতেছে আজ দয়াল নবীর আগমনে মাহফিল চলতেছে সারা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা रहमतुल लिल आलमीन के नेमते बाटे ताचिसी सिमते बजी शानो गया
सातों ही मुंशी रहमत का कलम धे नो गया नेमते बातिता नेमते बातिता जिस सिमत बुझी शान हो गया साथ ही मुंशी रहमत का कलम थे नो गया नेमते बातेता मरहबाया मरहबाया मरहबा أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه قال النبي صلى الله عليه وسلم عن انس رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال الانبياء لا يتركون في قلوبهم بعد 40 ليلة ولكنهم يصلون بين يديه الله عز وجل حتى ينفخ فيه الصور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه आज कौन आया है आमिना की आंगन में नूर जगमगाया है आमिना के आंगन में आज कौन आया है आमिना के कहने वाले कहते हैं शुक्ल मुस्तफा बनकर कहने वाले कहते हैं शुक्ल मुस्तफा बनकर आपने बताया है आमिना की आंगन में आज कौन आया है आमिना के आंगन में जिनकी नाम का कलमा सारे दुनिया पढ़ती है जिनकी नाम का कलमा सारे दुनिया पढ़ती है जिनकी नाम का कलमा सारे दुनिया पढ़ती है आपने बताया है आमिना के आंगन में आज कौन आया है आमिना के आंगन में अल्हम्दुलिल्लाह मालिके मुनिबेर दरबारे शुक्रिया उद्योगेर आयोजित कांतर आली शिकदार पाड़ा एलाकाबासी प्रवासी बृंदेर सार्बिक सहयोगिताय पवित्र जश्ने जुलूसे ईदे मिलादुन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उद्यापन उपलक्षे आज के आजिमुशान बिरात महफिलेर इंतजाम करेছি आजकेर आजिमुशान महफिले सभापति हिसेबे उपस्थित थाकबेन
গাউসিয়া কমিটি বাংলাদেশ 5 নং পারওয়া ইউনিয়নের সম্মানিত সভাপতি হযরত আল্লাহ জনাব মাওলানা আব্দুল মালিক আল কাদিরী সাহেব, আজকের মাহফিলে প্রধান আলোচক হিসেবে যিনি তশরিফ আনবেন, হাজা নিজামুদ্দিন আউলিয়া মাহবুবে ইলাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা, বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত আলোচক হযরতুল্লাহ আল্লামা জনাবে মাওলানা কারি মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন আল বারি সাহেব দামা বরকাতুল কুদসিয়া, আজকের মাহফিলে তশরিফ আনবেন। অন্যতম আলোচক হিসেবে আমাদের অত্যন্ত সুপরিচিত সুনন্দিত হযরত জুন্নুরাইন শাহে জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আলম জনাব মাওলানা নজরুল ইসলাম আল হুসাইনি মাদ্দাজিলুল আলী আরো উপস্থিত থাকবেন। আমাদের সকলের পরিচিত সুনন্দিত ব্যক্তি, সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর, সুন্নিয়তের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লামা জনাব মাওলানা মোহাম্মদ আবু আজম আল কাদিরী সাহেব মাদ্দাজিলুল আলী, যিনি আমাদের এই শহীদনগর মতিবিবি জামে মসজিদের মধ্যে আজকে অনেক বছর ধরে খিদমতরত অবস্থায় রয়েছেন। আল্লাহ হুজুরের হায়াতের রিজিকে ইজ্জতে আজমতে ইলমের মধ্যে বরকত দান করুক, আমিন। উপস্থিত থাকবেন আমাদের অত্যন্ত সুপরিচিত কাদেরিয়া তৈয়বিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত আরবি মুদাররিস হযরতুল্লাহ জনাব মাওলানা সাব্বির আহমেদ আল কাদিরী সাহেব, উপস্থিত থাকবেন হযরতুল্লাহ জনাব মাওলানা মুর্শিদ আলী কাদিরী সাহেব, আর উপস্থিত ছিলেন, আছেন, থাকবেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বন্ধুবর মাওলানা মোহাম্মদ আখতার হুসাইন নাঈমি মাদ্দাজিলুল আলী, উপস্থিত আমার সম্মুখে মুরব্বিনে ইজাম নওজোয়ান আমার বড় ভাই এবং পর্দার অন্তরালে যারা মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে শুনতে লাগলেন আজকের তাকরীর, প্রত্যেকে আমি গুনেহগারের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আমার মতো গুনেহগারকে মাহফিল আরম্ভের প্রারম্ভে সবে মাত্র মাহফিল শুরু হবে ওই সময় আমাকে এবং আমার সাথে যারা বসে রয়েছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজাবন্দির আশায় যে মওলা আমাদেরকে একত্রিত করেছেন, সেই মওলার দরবারে শুকরিয়াতে জবান করে বলি আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূর মুজাসসাম রহমাতুল লিল আলামিন নবী সওয়াকে কওসার নবী, মালিকে জান্নাত নবী, কাসিমে নিয়ামত নবী, উম্মতের দরদি নবী, কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, নূরুল আলা নূর নবী, হুজুরে আউয়ালিন আখিরিন নবী, তারানে ওয়ালা বাঁচানে ওয়ালা নবী, হুজুরে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজ দরবারে লক্ষ কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহ এই গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আতহারে পৌঁছে দিন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করছিলাম, এটার আলোকে আমার আলোচনার ইতি টানবো। মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত আমি আছি, এরপর আমাদের অত্যন্ত সুনন্দিত সুপরিচিত অত্র মসজিদের খতিব মুকাররম আবু আজম আল কাদিরী মাদ্দাজিলুল আলী হুজুর এসে উপস্থিত হলে আমি মাইক ছেড়ে দিব। আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি সময়ের মধ্যে উপনীত হয়েছি যে সময় মিলাদুন নবীকে বন্ধ করার জন্য সিরাদুন নবীর ইন্তজাম হচ্ছে, সিরাদুন নবীর আয়োজন হচ্ছে। ভাইদের কাছে জিজ্ঞাসা করা হলো, বলেন আপনারা মিলাদুন নবী কেন করেন? রাসূল যেদিন ইন্তেকাল হয়ে জন্ম লাভ করেছে সেদিন তো ইন্তেকাল হয়েছে, আপনারা মিলাদুন নবী কেন করেন? নবী তো সেদিন ইন্তেকাল হয়েছে, আপনাদের তো মৃত্যুবার্ষিকীও করা দরকার আছে। এদের কথা যুক্তি আছে ঠিক কিনা? এদের কথা যুক্তি থাকলেও
বন্দার মাথা কখনো অত বুঝে আসে না সৃষ্টিকর্তার মাথায় যত বুঝে আসে, ঠিক কিনা? আল্লাহ বলছেন কোরআনুল কারীমে, আল্লাহ কোরআনুল কারীমে এলান দিচ্ছেন, এই বান্দা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত, যারা দুনিয়ার জমিনে চলে গিয়েছে, দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী রিয়াজত করেছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, ইসলাম রক্ষা করার জন্য নিজের জান উৎসর্গ করেছে, আল্লাহ বলে আমওয়াতা, তাদেরকে তোমরা মৃত বলো না। নবী নয়, উনি তৃতীয় নম্বরের মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই, 4 নম্বরে চার জাতিকে আল্লাহ রহমত নিয়ামত প্রাপ্ত ব্যক্তি বানিয়েছেন। একটা হচ্ছে মিনান নবিয়িনা, নবীদেরকে, আরেকটা হচ্ছে ও সিদ্দিকিনা, সিদ্দিকিনদেরকে, আরেকটা হচ্ছে ও শুহাদাই, শুহাদায়ে কেরামকে, আরেকটা হচ্ছে সালিহিন, দুনিয়ার জমিনে যত আউলিয়ায়ে কেরাম রয়েছে, নেককার রয়েছে, মুত্তাকি রয়েছে, ঈমানদার রয়েছে, সবাই সালিহিন। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি বলেছেন। নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের তৃতীয় নম্বর ব্যক্তি হচ্ছে শহীদ। তৃতীয় নম্বর ব্যক্তির নাম কি? শহীদ। আল্লাহ বলছে শহীদগণ কবরে জীবিত, শহীদগণ কবরে জীবিত। কাজে শহীদগণ যদি জীবিত হয় তাহলে সিদ্দিকিন 1000% জীবিত, ঠিক কিনা? আর নবীদের কোনো প্রশ্নই নাই। আল আম্বিয়াউ আহইয়াউ ইয়ারযুকুন, আর নবীদের কবরে নবীগণ জীবিত, কবরের মধ্যে আল্লাহ খাবার পৌঁছায়, এবং ইসাল্লুনা, এরা নামাজও পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 70 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون। কবরের মধ্যে তারা জীবিত, শুধু জীবিত নয়, আল্লাহ কবরের মধ্যে তাদেরকে খাওয়ার খাওয়ায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শহীদগণ কবরের মধ্যে জীবিত, তাদেরকে আল্লাহ খাওয়ার খাওয়ায়। তো নবীগণ কেমন? নবীগণ জীবিত, কবরের মধ্যে আল্লাহ তাদেরকে এমন শক্তি দিয়েছে। আমার নবী মিরাজের রাত্রে, আমার নবী সাইর করছেন, আমার নবী মেরাজের রাত্রে মেরাজ করতে লাগলেন। আমার নবী বুরাকের উপর দিকে কবরে নজর করে হযরত মুসা সফিউল্লাহ, মুসা আলা কালিমুল্লাহ, উনি মাজারের মধ্যে, রওজা শরীফের মধ্যে, আপন কবরের মধ্যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। নামাজ কি আদায় করছেন। আর আমাদের নবী হায়াতের নবী। আমাদের নবী কি নবী? যেহেতু হায়াতের নবী, আমাদের নবী হায়াতের নবী, আমাদের নবী জিন্দা নবী। কাজে নবী যেহেতু হায়াতুন নবী, জিন্দা নবী, জিন্দা নবীর কোনো মৃত্যু বার্ষিকী নাই, জিন্দা নবীর কোনো মৃত্যু বার্ষিকী নাই। জিন্দা নবীর শুধু আগমনের প্রশংসা চলবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবী করো, মিলাদুন নবী করো, মিলাদুন নবী করো, মিলাদুন করো। মিলাদের ভিতরে সিরাত আছে, মিলাদের ভিতরে সিরাত আছে, সিরাতের ভিতরে নাই মিলাদ। আদম নূহ ঈসা মুসা করেছেন সবাই মিলাদ। আদম নূহ ঈসা মুসা করেছেন সবাই মিলাদ। প্রথম মিলাদ রূহ জগতে
অঙ্গীকার দিলে নবী হবে জগতে। কিতাবি দিব হিকমা দিব, কিতাবি দিব হিকমা দিব, মানলে নবীজির মিলাদ। আদম নূহ ঈসা মুসা করেছেন সবাই মিলাদ, আদম নূহ ঈসা মুসা করেছেন সবাই মিলাদ। আমার নবী যেহেতু হায়াতুন নবী ওয়াল আউয়ালুন ওয়াল আখিরুন ওয়াজ যাহিরুন ওয়াল বাতিনুন, আমার নবী প্রথম, আমার নবী শেষ, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী প্রকাশ্য, আমার নবী গুপ্ত। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর, এই আয়াতের তাফসীর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে দুই রকম করেছে। একটা হচ্ছে আল্লাহর দিকে, সৃষ্টিকর্তার দিকে, রব্বে করিমের দিকে, আরেকটা তাফসীর এনেছে আমার নবীর দিকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে ওয়াল কে, ওয়াল আউয়ালুন হচ্ছে আমার নবী, ওয়াল আখিরুন কে, ওয়াল আখিরুন হচ্ছে আমার নবী, পক্ষান্তরে ওয়াল আউয়ালুন আমার আল্লাহ, কারণ আল্লাহই তো শুরু। সুবহানাল্লাহ। আল্লাহর শুরু নাই, শেষ নাই, আল্লাহ প্রথম। ওয়াল আখিরু আল্লাহ শেষ, ওয়াজ যাহিরু আল্লাহ প্রকাশ্য, ওয়াল বাতিনুন তিনি গুপ্ত। উনি বলেছেন আমার নবী প্রথম। আমার নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি প্রথম কিভাবে? আমার নবী বলছেন ওয়া আফদালু খায়রু মিন নূরি, আমি সর্বপ্রথম সৃষ্টি, আমি আগে সৃষ্টি হয়েছি, এরপর আনা খতামুন নবীন, আমি সর্বশেষ শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, আমি শেষ নবী, আমার লা নবী বাদি, আমার পরে আর কোন নবী আসবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আমার নবী শুরু আছে, আমার নবী শেষ নবী, আমার নবী শুরু নবী, আমার নবী শেষ নবী। শুরু নবী যেহেতু আসছেন, আদমের নবী আমার নবী, নূহের নবী আমার নবী, ইসহাকের নবী আমার নবী, ইলিয়াসের নবী আমার নবী। কাজে আমার নবীর ব্যাপারে রূহি জগতের মধ্যে আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা বলছেন ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, এ আদম তোমাদের কি রূহি জগতে উত্থিত করেছে কেন জানো? কেন জানো? আল্লাহ জানি না। বলে আল্লাহ বলছেন এই জন্য আমি তোমাদেরকে একত্রিত করেছি। আমার একজন নবী রয়েছে, ওনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনাকে আমি সৃষ্টি করেছি বলে দুনিয়া সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, লৌহ সৃষ্টি করেছি, কলম সৃষ্টি করেছি। আদম তোমাকে সৃষ্টি করেছি, আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আমি সৃষ্টি করেছি নবীকে বানানোর কারণে। আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এই জন্য, আমার নবীকে প্রকাশ করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আমার নবীকে প্রকাশ করার জন্য, আমার নবীকে প্রকাশ করার জন্য। আদম তুমি সর্বপ্রথম নবী হিসেবে জমিনে যাবে, তোমাকে 10টা সহিফা দেওয়া হবে। তুমি আদমের যখন যশকৃতি নেমে চলে আসবে, যখন যশকৃতি নেমে চলে আসবে, নববিয়তের যশকৃতি নেমে আসবে, ডানে বামে সামনে পিছনে দেশ পথে দেশান্তরে শুধু আদম আদম বলে। আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী, এভাবে জিকির করতে থাকবে। আদম ওই মুহূর্তে যদি আমার সরকার মুস্তাফা রহমাতুল লিল আলামিন নবী, সাকে কৌসার নবী, মালিকে জান্নাত নবী, কাসেমে রাহমত নবী, উম্মতের দরদি নবী, উম্মতের কান্ডারি নবী, নূরুল আলা নূর নবী, তারানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবীকে যদি আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিই, আদম তোমার নববিয়ত পেলে আমার নবীর উপর বায়াত নিবে, ঈমান আনবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আদম
আদম তুমি কি পারবে নাকি? আদম বলছে লব্বাইক বাইক আরা, আমি পারবো। আপনার নবী যখন দুনিয়ার জমিনে তশরিফ নিবে, আমি যখন থাকবো, যদি তখন তশরিফ আনে, আমি আমার নবুয়ত ছেড়ে আমি নবী মুস্তাফার হাতে বায়াত নিব। আল্লাহ বলে যাও, আজকে থেকে তোমাকে আদম সফিউল্লাহ বানাই দিলাম। মুসার ব্যাপারও একই রকম। আল্লাহ সমস্ত নবীদের থেকে সেই দিন অঙ্গীকার নিলেন, ও নবীগণ তোমরা শোনো, দুনিয়ার জমিনে জসকেতি নেমে আসলে তোমরা সবাই জসকেতি ছেড়ে দিয়ে নবীর হাতে বায়াত গ্রহণ করবে। এই জন্য পারোয়া, সৈয়দনগর, কান্তরালি, শিকদার বাড়ি, শিকদার পাড়াবাসী, আমার এলাকার সর্বস্তরের মুরব্বি, নওজোয়ান, মা বোনরা এই মিলাদুন নবীতে শরীক হয়েছে। আরে আপনারা কি জানেন কোট মিলাদে শরীক হয়েছে? যে নবীর মিলাদ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছে, যে নবীর মিলাদ ঈসা পর্যন্ত দুনিয়ার সমস্ত নবী কেরাম করেছে। 1,03,34,000 পয়গম্বর দুনিয়ার জমিনে এসে আমার নবী মিলাদে মুস্তাফা করেছে। সমস্ত নবীগণ আমার নবীর কি করেছে? মিলাদে মুস্তাফা করেছে। আমার নবী আসার আগে সমস্ত আম্বিয়া কেরাম সমস্ত উম্মতদের সামনে রেখে উম্মতদের মজলিস সাজিয়ে আমার নবীর বয়ান করেছিলেন। কেমন করেছিলেন? এই উম্মতগণ শোনো, আমার এই পৃথিবীর জমিনে এমন একজন নবী পদার্পণ হবে, এমন একজন নবী আসবে, আগমন ঘটবে, যে নবীদের নবী, সমস্ত আম্বিয়া কেরামদের নবী, সমস্ত নবীরা পর্যন্ত যে নবীর হাতে বায়াত গ্রহণ করবে, ওই নবী দুনিয়ার জমিনে তশরিফ আনবে। আদম আলাইহিস সালাম বলে উম্মতদেরকে, উম্মত আমি আদম যদি না থাকে, ওই নবী যদি চলে আসে, আমি ওই নবীর আকার ইঙ্গিত বলে যাচ্ছি, এটার সাথে যদি মিলে যায় তোমরা ওই নবীর হাতে বায়াত নিয়ে নিবে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে এভাবে বলেছেন, এ উম্মত শোনো, এমন একজন নবী ধরায় আগমন করবে, যেই নবী সমস্ত নবীদের নবী, আল্লাহর মেহবুব নবী। আল্লাহ আদমকে সফিউল্লাহ বলেছে, মুসাকে আল্লাহ কলিমুল্লাহ বলেছে, হযরত ইব্রাহিমকে আল্লাহ খলিলুল্লাহ উপাধি দিয়েছে, ইসমাঈলকে জবিউল্লাহ উপাধি দিয়েছে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলেছে। আর দুনিয়ার জমিনে যে নবী তশরিফ আনবেন, সেই নবীকে আল্লাহ হাবিবুল্লাহ বলে উপাধি দিয়েছে। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই নবীর মিলাদ করছি, যে নবীর মিলাদ নবীজি তশরিফ আনার কোটি বছর আগে মিলাদে মুস্তাফা হয়েছে। ওই নবীর মিলাদ আমরা করছি। এই মিলাদ যদি কোন এলাকার মধ্যে করে, ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ আসবে না, ওই এলাকার মধ্যে অভাব আসবে না, ওই এলাকায় অনার আসবে না। যে ঘরে করবে মিলাদে মুস্তাফার আয়োজন, সেই ঘরের মধ্যে কোনো অভাব আসবে না। আর যদি রাষ্ট্রীয় মর্যাদায় যদি মিলাদে মুস্তাফা করা হয়, সেই রাষ্ট্রের মধ্যে কখনো দুর্ভিক্ষ আসবে না। সুবহানাল্লাহ। এটা কেমন নবী জানেন? আরে ওই নবীকে আল্লাহ রহমতুল লিল আলামিন করে পাঠিয়েছে। অসম্ভবকে সম্ভব করার মালিক আমার নবী। সুবহানাল্লাহ। খন্দকের যুদ্ধে, খন্দকের যুদ্ধ হচ্ছে এটা ইসলামের পক্ষে সর্বশেষ যুদ্ধ। ওরা 5 বার যুদ্ধ করেছেন আমার নবীর সাথে, ইসলামকে উড়াই দেওয়ার জন্য, নবীকে খতম করার জন্য, নবীকে শেষ করার জন্য, নবীকে দুনিয়া থেকে চিরবিদায় করার জন্য, ইসলামকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য কুরাইশ বংশ, নবীর বংশের লোক নবীর সাথে 5 বার যুদ্ধ ঘোষণা করেছে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। শেষ মেশ
খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, খন্দকের যুদ্ধে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খন্দকের যুদ্ধে আমার নবী গেলেন। এদিকে কাফেরদের কুরাইশদের সাথে মুনাফিকগণ হাত মিলাইলো। মুনাফিক কাকে বলে জানেন? নবীর সাথে গেলে বলে আমি আপনার ভক্ত, আমি আপনার লোক, আমি আপনার মানুষ। ওখান থেকে সরে যদি কাফেরদের সাথে মিলে যায়, কাফেরদের বলে আমি তোমাদের লোক, আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের তো ওদিকে যাচ্ছি এমনি এমনি ওনাদের কিছু কথা এনে তোমাদেরকে বলার জন্য। এদের নাম মুনাফিক। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই মুনাফিকগণ আমার নবীর বিপক্ষের সাথে কুরাইশ বংশের সাথে মিলিত হলো। ইহুদি খ্রিস্টান নাসারা ওনারা মিলিত হলো, সবাই মিলে আমার নবীর সাথে যুদ্ধে খন্দকের যুদ্ধে চলে গেল। এদিকে আমার নবী যুদ্ধে সবার আগে চলে গিয়েছেন, খন্দকের যুদ্ধে এখন পরীক্ষাকরণ করছেন। সাহাবায়ে কেরামদেরকে অনুমতি দিয়ে দিল, সাহাবায়ে কেরাম তোমরা সবাই পরীক্ষাকরণ করো, পরীক্ষাকরণ করো, তোমরা সবাই পরীক্ষাকরণ করো। সবাই পরীক্ষাকরণ করতে লাগলেন। মাঝখানে আমার নবী সাহাবায়ে কেরাম থাকার জায়গা চতুর্পাশে পরীক্ষা খনন অর্থাৎ নালা খনন করে দিল, বড় করে খাল খনন করে দিল। খাল খনন করতে লাগলেন। হঠাৎ করে খনন করতে করতে এমন একটি পাথর পড়ে গেল, যে পাথর এরা বেলচা দিয়ে ভাঙে না। আরবের জমিনের মাটি বালুময়, কি ময়? বালুময়। বেলচা দিয়ে বালি সরানো যায়, বেলচা দিয়ে বালি উঠানো যায়, বেলচা দিয়ে বালি এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায়। আমার নবী সাহাবায়ে কেরাম বেলচা দিয়ে মাটি তুলতে তুলতে পরীক্ষা খনন করতে লাগলেন। এক পর্যায়ে দেখেন বড় একটা পাথর। এই পাথর কখনো সম্ভব হচ্ছে না, বেলচা দিয়ে চাই ভাঙে না, হাতুড়ি দিয়ে আঘাত করে চাই ভাঙে না। শ্রেণী লাগিয়ে শ্রেণীর উপর হাতুড়ি দ্বারা করা আঘাত করে চাই ভাঙে না। শেষ পর্যন্ত আমার নবীর দরবার গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও মদিনা ওয়ালা রাসূল, আমরা তো সমস্যা বেঁচে গিয়েছি। আমরা একটা পাথর পেয়েছি, যে পাথর আমরা বেলচা দিয়ে ভাঙতে পারি নাই, হাতুড়ি দিয়ে ভাঙতে পারি নাই, আমরা শ্রেণী দিয়েও ট্রাই করেছি, পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে তো পরীক্ষা খনন করতে হবে, আমাদেরকে একটা সলিউশন দেন, আমাদেরকে একটা পরামর্শ দেন, কিভাবে আমরা সেই পরীক্ষা খনন করতে পারি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সেখানে নিজে গেলেন, গিয়ে আমার নবী একটা বেলচা নিলেন। বেলচাটা একটা মারার পর 3 খণ্ড খণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা লাগাইছে মাত্র, বেলচা বাবা লাগাইছে। মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, নবীর আগমনের মিলাদ আমরা করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। সিদ্দিকে আকবর ফারুক আযম করেছেন মিলাদ, আমরা করলে কেন রে ভাই, কেন অপরাধ, আমরা করলে কেন রে ভাই, করে অপরাধ। নবীর আগমনের জুলুস আমরা করিব, মিলাদুন নবী আমরা পালন করিব, মিলাদুন নবী আমরা পালন করিব। সারা দুনিয়া
আমার নবী পরীক্ষা খনন করতে লাগলেন। আমার নবী পরীক্ষা, আমার নবী ওখানে গেলেন, যাওয়ার পর বেলসা হাতে নিলেন, এত বড় পাথর। আমার নবী বেলসাটা একটু সলিউশন দেন, আমাদেরকে একটু শিখাই দেন কিভাবে আমরা এই কাজ অগ্রসর হব। আমার নবী ধরতে 3 পাল্লা হয়ে গেছে, সুবহানাল্লাহ। তো 3 পাল্লাকে আবার তো ভাগ করতে হয়। আমার নবী শেষ পর্যন্ত এই বেলসাকে 1 পাল্লার মধ্যে বাজাইলেন। ওই 1 পাল্লা বাজানোর সাথে সাথে চূর্ণ বিচ্ছুর হয়ে গেল। আমার নবী বলতে লাগলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এভাবে আমার নবী ধ্বনি দিতে লাগলেন। ধ্বনি দিয়ে দিয়ে আমার নবী বলছেন ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহ আমাকে সিরিয়ার জনসম্পদের চাবিকাঠি দান করেছে। ওই পাথর ভাঙার পর আমার নবী ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছেন। এমনিকে আমার নবী বললে কি সাহাবারা বিশ্বাস করবে না? করবে না? করবে তো, ঠিক কি না? আমার নবী সেখানে কসম করেছে ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে আমি বলছি, আল্লাহ আমাকে সিরিয়ার ধনভাণ্ডারের চাবি দান করেছে, সুবহানাল্লাহ। আমার নবী আরেকটা পাথরকে আঘাত করলে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার নবী বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহ আমাকে পারস্যের ধনসম্পদের চাবিকাঠি দান করেছে। কয়টা হলো? 2টা, আরেকটা বাকি আছে। আমার নবী আরেকটা খণ্ডে আঘাত করতে দেন নাই। আমার নবী বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ, আল্লাহ আমাকে ইয়েমেন দেশের চাবি ধনরত্নের ধন সম্পদে চাবিকাঠি দান করেছে। এটা গিয়ে পরে দেখলেন কোন চাবিকাঠি দান করেছে? আমার নবীর জীবদ্দশায় সিরিয়া বিজয় করেছে সাহাবায়ে কেরাম, সুবহানাল্লাহ। আমার নবী ওফাতের পর আমার নবী রওজায়ে আতহারে যাওয়ার পর অন্যান্য দেশ, যে সিরিয়া বলেন, পারস্য বলেন, ইয়েমেন বলেন, এগুলো মুসলমানদের আয়ত্তে নিয়ে এসেছে, সুবহানাল্লাহ। তো মুসলমানদের আয়ত্তে এসেছে কেন? আমার নবী দোয়া করেছে আসবে, যে আমার নবী এটা অগ্রিম জানতেন। জানার পর সাহাবায়ে কেরামদের বলছেন ইয়েমেনের চাবিকাঠি আমি নবীর হাতে, কাজে তোমরা ইয়েমেনে যাও, ওখানে যুদ্ধ করো, ইসলামের পথে নিয়ে আসো, অবশ্যই তোমরা চলে আসতে পারবে, সুবহানাল্লাহ। তোমরা ইয়েমেনে যাও, সিরিয়ায় যাও, যুদ্ধ করো, আমি নবীর হাতে ধনরত্ন তোমরা বিজয় চিনিয়ে নিয়ে আসতে পারবে, সুবহানাল্লাহ। এভাবে ওই খন্দকের যুদ্ধের মধ্যে আমার নবী ছিলেন, খন্দকের যুদ্ধের মধ্যে আমার নবী ছিলেন, এবং সাহাবায়ে কেরামরা যে সমস্যার মধ্যে পড়তো আমার নবী সমাধান করতেন, সুবহানাল্লাহ। আজ ঈদে মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজ ঈদে মিলাদ আনন্দ উল্লাসে জাগানে ভরেছে, আজ ঈদে মিলাদ সালাত নিয়া। খন্দকের যুদ্ধে আমার নবীর একটা সাহাবা ছিলেন, ওনার নাম হযরত জাবের, সুবহানাল্লাহ। উনি আনসার ছিলেন। উনি কি ছিলেন? আনসার বলে যে আমার নবী যেখানে মুহাজির হয়েছেন ওখানে নির্দিষ্ট স্থানীয় মানুষদেরকে বলে আনসার। ওই আমার নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরীক্ষা আকরণ করতে লাগলেন। উহুদের ময়দানে নবী মিলে মিশে কাটিছেন মাটি, উহুদের ময়দানে নবী মিলে মিশে কাটিছে
মাটির বোঝায় মাথায় বহর করেছেন মদিনা ওয়ালা নবী সারা নেই সাহারা নবী গলার মালা নবী সারা নেই সাহারা। ওই সাহাবা আমার নবীর এই দুঃখ দেখে সবাই যে অনাহারের মধ্যে বসে রয়েছে এটা দেখে আমার নবীর সাহাবা বিবিকে গিয়ে আগে বলছেন, নবীকে দাওয়াত দেন নাই, বিবি দেখো আমার নবী প্রবাস, আমার চোখে পানি আসছে, দেখো আমার নবীকে দাওয়াত দেওয়ার মতো ঘরে কি কিছু আছে? যেমন স্বামী তেমন বিবি। আমাদের এক ভাই বলতো হয়তোবা বগুনি ফয়রালি, বগুনি কি ফয়রালি। আপনার ঘরের বিবি যদি ঠিক না থাকে আপনার ইজ্জত সম্মান সব চলে যাবে, সব কি চলে যাবে। আপনি একজন মেহমান নিয়েছেন ঘরে, এই মেহমানকে মেহমানদারি করার জন্য জিনার প্রধান ভূমিকা থাকে ঘরের রমণীর, ঠিক কি না? ঘরের রমণী যদি ঠিক না থাকে মেহমান নিয়ে আপনার কোনো শান্তি নাই। তো ওই সাহাবা গিয়ে বিবিকে বলছেন, বিবি দেখো মদিনা ওয়ালা রাসূল এসেছে, ঘরে কি আছে একটু বলো না, নবীকে একটু দাওয়াত দিতে মন চাই। সুবহানাল্লাহ। তো বিবি বলছেন, স্বামী আমাদের ঘরে তো তেমন কিছু নাই, একসা পরিমাণ আমাদের আঠা রয়েছে, অর্থাৎ চাষের আঠা, আর মোটা তাজা ছোট্ট একটা বকরি রয়েছে, এর চেয়ে বেশি কিছু সম্পদ তো আমাদের ঘরে নাই। তো জাবের বলছে, বিবি তাহলে একটা কাজ করো, তুমি এই চাষের আটাকে খামি বানাও আর বকরিটা রান্না করো, আমার নবীকে একটু দাওয়াত দিয়ে আসি। সুবহানাল্লাহ। দাওয়াত দিতে গেলেন, আমার নবী বলছেন, আমার নবীকে চুপে চুপে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে একটু যদি আপনি তশরিফ আনতেন, কয়েকজনকে নিয়ে, অনেক সাহাবা আমাদের খাওয়ার এত সুযোগ নাই, কয়েকজনকে নিয়ে যদি আপনি একটু আমার ঘরে আসতেন। আমার নবী এটা বড় করে বলছেন, এ সাহাবায়ে কেরাম শুনো শুনো, তোমাদেরকে জাবের দাওয়াত করেছে। জাবের কি করেছে? দাওয়াত করেছে, তোমাদেরকে জাবের দাওয়াত করেছে, আজকে দুপুরে আমরা খেতে যাব। সবাই হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গেলেন। অনেক লম্বা ওয়াকিয়া, সময় তো শেষ, এখন 6টা 1 হয়েছে, আজান কয়টা তো আমি জানি না, 10-এ। সালাতুন আলাইকুম সালামুন। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আমার নবী, জাবের রে, ও জাবের, ঘরের মধ্যে যা খাবার রয়েছে রান্না করো, রান্না করো, দেশকে চুলা থেকে নামাবে না, তুমি তোমার বিবিকে বলবা ওই খামি যেন আগুন খামি যেন আমি যতক্ষণ না বলো ততক্ষণ না আমাকে রুটি না বানায়। আমার নবী গেলেন, আমার নবী যাওয়ার পর আমার নবী ওই যে রান্না করছিলেন রান্নার মধ্যে একটু মোবারক দিলেন। সুবহানাল্লাহ। কি দিলেন? কি দিলেন? তুতু মুবারক সাহেব দি দেরো বাজি, তুতু মুবারক দিলেন। কি দিলেন? তুতু মুবারক। এখন তো আমরা দেশের মধ্যে আমি এটা কি পানি না, বোতলের পানি, আমি মুখ দিয়ে খাইলে আরেকজন খায় না, আমার মুখ বাঁচছে এই জন্য, ঠিক না? তো আমার নবীকে থুতু দিলেন। কি দিলেন?
থুতু দিলেন। থুতু দেওয়ার পর এবং জাবেরকে বলছেন এই খামিগুলো নিয়ে আসো, ওখানেও থুতু দিলেন। আমার নবী ফু দিলেন, দেওয়ার পর জাবেরকে বলেন নাও এগুলো মহিলাদেরকে দাও, পিঠা বানাইতে বলো, পিঠা বানাইতে বলো, খামি যেন খামির উপর ডাংনা যেন থাকে, আর রান্না আগুনের উপর যেন থাকে, রান্নার উপর যেন ঢাকনা থাকে। আমার নবী বাড়তে লাগলেন। এভাবে 1000 সাহাবা সেই 3-4 জনের রান্না খেয়ে ফেললো। জাবের বলছে ও জাবের খানার হুজুর আছে? ও ইয়া রাসূলুল্লাহ খানা তো আইজু বরাবর আছে। সুবহানাল্লাহ, খানা এখনো কি আছে? বরাবর আছে। এজন্য নবীর গোলামি করলে কিছুর অভাব হয় না। গোলামি রসুলে বাদশাহী से बेहतर, जरा तुम गुलामी में आकर तो देखो रसूल खुदा की गुलामी में क्या है। রসুলের গোলাম বললে দুনিয়ার জমিনের বাদশা কবরেরও বাদশা, ঠিক কিনা? দুনিয়ার জমিনের বাদশা কবরেরও কি বাদশা। দুনিয়ার জমিনের বাদশা কিরকম? দুনিয়ার জমিন আপনাকে এমন ভাবে তৈরি করবে কবরে গেলে কবরের যেন খোরাক না হয়। অনেক মানুষ কবরে গেলে বিজ্ঞান বলে 3 দিনের দিন কবরের লাশ পুঁচে গলে ছারকার হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এমন কতগুলো দুনিয়ায় মানুষ আছে দুনিয়াতে সাজিয়েছে আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, আমার জীবন মরণ সাজাবো মদনী রঙে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল রাখিবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। যে বান্দা দুনিয়ার জীবন মাদানীর রঙে সাজিয়েছে, মরার পর কবরের মধ্যে তার শরীরের পতন নাই, তার শরীরের ক্ষয় নাই। দুনিয়ার জমিনের মাটি ইট ভাটার মধ্যে যখন পুড়ে, ওই মাটি যখন ইটে আর রূপ নেই। ইট যদি মাটির ভিতরে রাখা হয় ইট নষ্ট হয় না, ইট পানির নিচে রাখা হয়ে ইট ক্ষয় হয় না। ইটকে যদি কোনো বিষয় দ্বারা কোনো বিষয় এভাবে নষ্ট হয়, এভাবে কোনো কিছু দ্বারা দেখে রাখা হয়, ইট নষ্ট হবে না, নষ্ট হয় না। কারণ ইট আগুনের জ্বলে পড়ে শক্ত মজবুত হয়ে গেছে, ঠিক না? যে বন্ধু নবীর প্রেমে জীবন সাজাইলো, নবীর প্রেমে জীবন সাজাইলো, এই বান্দা কবরের মধ্যে গিয়ে কবরের অক্ষত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো এখন সেদিন একটা লাশ কবর থেকে তুলে পোড়ানো হয়েছে, ঠিক না? আমরা দেখছি না কবর থেকে তুলে লাশ কি হয়েছে? পোড়ানো হয়েছে। এই নুরাল পাগলা কবরে 14 দিন ছিল। কয়দিন? 14 দিন কবর ছিল। এরা বলছে 14 দিন পর্যন্ত তাওয়াফ করছে। নাউজুবিল্লাহ বলেন। 14 দিন পর্যন্ত তাওয়াফ করছে। ওদের কথা 14 দিন পর্যন্ত, 14 দিন পর ওনাকে তুলছেন রশি দিয়ে বেঁধে। ওনার লাশ মাঝখানে যখন রশিতে বাঁধা হলো 2 কাত হয়ে পড়ে গিয়েছে, ঠিক কিনা? ওখানে যারা লাশ তুলছেন কেউ মাস্ক পরে নাই, কেউ মুখে আঙ্গুল দেয় নাই, ঠিক কিনা? মাস্ক পরে নাই, গন্ধ আসছে না, ঠিক কিনা? নাকে আঙ্গুল দেয় নাই, কারণ গন্ধ তো হচ্ছে না। আমি আঙ্গুল কেন দিব মুখে, ঠিক কিনা? ওই আমি বলতে চাই যে নুরাল পাগলাকে 14 দিন পর কবর থেকে উঠাইছে। যদি 14 দিন পর কবরে কোথা পাইতো, মজে যেত, গলে যেত, তাহলে আজকে তৌহিদি জনতা বলতো দুনিয়ার জমিনে যত ওলি রয়েছে, মাজার রয়েছে, সবাই বন্ধ, সবাই কবরের মধ্যে পুঁতে গলে সর্বনাশ
কিনা? নোরাল পাগলা আমরা মনে করছি ইনি ভণ্ড ছিল। আরে বন্ড একজন ছাত্র সবার সম্মুখে পড়ে না, সবাই পড়তে বললে সে খেলে, সবাই যখন ঘুমায় সে কি পড়ালেখা করে। পরীক্ষার হলে গিয়ে সবাই লেখে, ও লেখে। রেজাল্ট যখন আউট হয়েছে উনি 1 নম্বর। কয় নম্বর? কয় নম্বর? 1 নম্বর। 1 নম্বর ছাত্র ক্লাসের মধ্যে পরিচিত নয়, 1 নম্বর ছাত্র রেজাল্টের মধ্যে পরিচিত, ঠিক কি না? এই রেজাল্টের নাম হচ্ছে কবর। রেজাল্টের নাম কি? কবর। কবরের মধ্যে কে অক্ষত থাকলো, কবরের মধ্যে কে পুষে গলে গেল, এটাই হচ্ছে পরীক্ষার ফার্স্ট ফিলের কবর। কথা হলো ঠিক কি না? আরে নোরাল পাগলা ওনাকে কবর থেকে ওঠানো হলো 14 দিন পর। 14 দিন কিভাবে অক্ষত অবস্থায় ছিল? কথা হলো ঠিক কিনা? উনি যদি না হতো উনি তো পুচে বলে 4 কার হয়েছে, তো ঠিক কিনা? এভাবে আরেকজন আলেমকে পড়ানো হয়েছে, ওনার নাম মনসুর খাল্লাস। উনি এক পর্যায়ে বলতে লাগলেন আনাল হক। উনি বাচ্চা হারুন রশিদের জামানার মানুষ। উনি আনাল হক বলছিলেন, আলেমগণ বুট বলছে। এই আনাল হক মানে খোদা দাবি করা। যিনি খোদা দাবি করছে ওনার মৃত্যুদণ্ড অনিবার্য। মৃত্যুদণ্ড দান করো। তাকে মৃত্যুদণ্ড দান করা হয়েছে। মৃত্যুদণ্ড যখন দান করা হয়েছে, সে ওই মৃত্যুর পর পুরো আপাদের মুস্তক থেকে একটা আওয়াজ বের হচ্ছে, আনাল হক, আনাল হক, আনাল হক। এভাবে আওয়াজ বের হচ্ছে। এই আবার বুট বসা হলো, ওলামায়ে কেরাম বুট বসলো। বুট বসে আবার আরেকটা ফয়সালা নিল। এই মনসুর খাল্লাসকে কেটে কেটে টুকরা টুকরা করো। মনসুর খাল্লাসকে কেটে কেটে টুকরা টুকরা করেছে। মনসুর খাল্লাসের প্রতিটা টুকরা থেকে আনাল হক, আনাল হক আওয়াজ হয়েছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসিয়া, শাহিদ সাহেব মদিনা, মাওলানা ইকবাল হোসেন সিদ্দিকী, আমিরি সিদ্দিকী সাহেব। সালা দুনিয়া। আমি বলতে চাই আজকে পুরাই নাই, তখনও পুরাইছে। প্রতিটা আনাল হক, প্রতিটা টুকরাকে ওনারা পুরানোর পর সেই চাই বলে আনাল হক, আনাল হক। সেই ছাইকে আবার বুট বস্ত্র ছাই কি করা যায়? ছাই তো আনাল হক বলে ছাইকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। ছাইকে যখন সমুদ্রে নিক্ষেপ করা হলো, সমুদ্রের প্রতিটা ঢেউই বলে আনাল হক, আনাল হক। তো মনসুর খাল্লাসের একজন মুরিদকে বলে গিয়েছে, এই মুরিদ শোনো, আমার মৃত্যুটা এভাবে এভাবে হবে, শেষ পর্যন্ত আমাকে পড়ে ছাই করবে, ছাইটা সমুদ্রে ফেলে দিবে, সমুদ্রের প্রতিটা ঢেউয়ে আনাল হক, আনাল হক বলবে। এই মুরিদ শোনো শোনো, তোমাকে একটা আমি চাদর দিয়ে যাচ্ছি, তুমি চাদরটা সমুদ্রে নিক্ষেপ করবে, যেখানে আনাল হক, আনাল হক ধ্বনি হচ্ছে, সেখানে নিক্ষেপ হওয়ার পর, নিক্ষেপ করার পর আনাল হক ধ্বনি বন্ধ হয়ে গেছে। সুবহান, জোরে বলুন না। সালা দুনিয়া। মাইসি মনে করে বুঝে উগ্র মানুষ এটা নেই, কিন্তু এটা আইডি দিয়ে বোধ হোগ্য মানুষ আছে, অন্তত এটা 50-60 জন মানুষ আছে, আছে না নাই? কিন্তু মাইসি মনে করে যে খেয়া নাই, ইকবালও জুড়িবে মাই গুগ্গ ভাইয়ের গড়র গড়র হতা পর, ঠিক না? নয় তো অনরা যদি আর তাই না খাইলে মারো দিন গোল করে বেলায়, আজমজরে খাইলে মারো দিয়ে গোল করি বেলায়, তাই গোল করি দেরি, আল্লাহ কবুল করো। আমি সারা দুনিয়া। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ। এখন তৌহিদি জনতা মাজারওয়ালাকে বন্ড বলে, বলে কিনা? আমরা বলি কবরে এরা জীবিত, ওনারা বলে পুজো গলে সরকার হয়েছে, ঠিক কিনা? তাহলে ওনারাই আজকে প্রমাণ পেয়েছে মাজারের ভিতর মরা নয়, ওনারা অক্ষত অবস্থায় রয়েছে। সুবহানাল্লাহ হইবেন না? আর সমাজের মানুষ দেখেন আই সাবিন হইজেরি
আপনারা এখানে সুবহানাল্লাহ হন না, জোরে হন না সুবহানাল্লাহ। বাইরের মানুষ হইলেও এখানে সাবি হইতাম, ও ওনারাতে এইখানে ডগরে হইতাম দেরি, ওনারা আর ঘরের মানুষ দেন হইতে এখানে তো সুবহানাল্লাহ হন না, সুবহানাল্লাহ। তৌহিদি জনতা আজানের সময় ওনারা ব্যাকুল উজহানান করিল, আনা নমাজ পড়ছম, আয়া পদতে তকরির গো শেষ করলাম। ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। নাই হইছে